গুড মর্নিং এবং সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে টু অন। ঘড়িতে বাজতে গেল সাড়ে নটা, পৌনে নটা। তো এক কাপ গরম চা দিয়ে আজকে দিনটা শুরু করছি। সাথে রয়েছে দুটো টোস্ট বিস্কুট, একটা সুমনার একটা আমার। চল এক কাপ গরম চা খেয়ে নিই, তারপরে সব কথাবার্তা বলছি। 10টা বাজে, সুমনা পড়ে বাড়ি গেল। জাস্ট কিছুক্ষণ আগে ছুটি দিলাম, আবার আঁকতে যাবে যেন ছুটি দিলাম। আর এখন যাই রান্নাঘরে, চলো ব্রেকফাস্টে কি মা তৈরি করছে দেখে আসি। রান্নাঘরে মা কি তৈরি করছে দেখে আসি। বড়া ভাজছো? হ্যাঁ, কিসের বড়া? ডাল দিয়ে আর বেসন দিয়ে মিশিয়ে ডাল আর বেসন। তো বড়া আর হচ্ছে খিচুড়ি, সাদা সাদা খিচুড়ি। সাদা খিচুড়ি। ওই যে ওর মধ্যে আছে, দেখি এর মধ্যে আছে খিচুড়ি। এই যে খিচুড়ি, ঢাকা থাকতে গরম থাকবে। আর এখানে হচ্ছে এই যে বড়া ভাজা, বেসন আর কি বললো ডাল দিয়ে। তো এই দেখো বেশ বড়াগুলো বেশ সাদা সাদা। আমাদের এখন হলুদের ইউজ হচ্ছে না ওই জন্য। তো এই বড়াগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ ওইটুকুনি থাক। বড়া দাও, নিয়ে যাবো ওটা। হ্যাঁ, বড়া নেবো আর হচ্ছে পাতলা পাতলা করে খিচুড়ি, বেশ ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে করে খাবে ডালা চালে, দারুণ লাগে খেতে। আমার ঘরে উঠে যাচ্ছিল, কত বড় সাহস! তো সাহস কত বড়! হ্যাঁ রে, ওই যে চললো লাফাতে লাফাতে। সকালের ব্রেকফাস্ট হলো বেশ ভালোই। এখন যাচ্ছি মায়ের ঘরটা গোছাতে। সকাল থেকে মা একটু টাইম পায়নি, আমিও পড়াতে বসে পড়েছি, টাইম হয়নি। ওই জন্য এখন ঘরটা গুছিয়ে দিই। লেপ টেপ সব এদিক ওদিক হয়ে আছে। বিছানাটা টান টান করে গোছানোর পর এখন একটা জামা রয়েছে। জামাটা কালকে ধুয়ে দিয়েছিল মা, রোদে দেবো, শুকিয়ে গিয়েছে, একটু রোদে ভাবসে দিয়ে আসবো। আর যেটা মেন কথা সেটা হচ্ছে জানলাটা খুলতে কিন্তু অদ্ভুত একটা মানে প্রশান্তি আসে ভেতরে। জানলাটা খুলছি, বেশ সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে। এদিকে হাতটা পাবো না, এদিকটা যতটা হাত পাওয়া যায়। তো এটুকুনি থাক। আর কয়েক ঘন্টা পরেই যা গেল কারেন্ট অফ হয়ে। কয়েক ঘন্টা পরে যেহেতু জানলাটা দিতে হবে, অতএব আর বেশি খাটনি করে দিকটা খুলছি না, এইটুকুনি খোলা থাক। বাইরের বাতাসটা একটু, আবহাওয়াটা ভেতরে একটু, ঘরের ভেতরে একটু খেলুক। ঘরটা সব পরিষ্কার করে দিয়েছি, ঝাঁটা দিয়ে সব ঝাড়ঝুট দিয়ে একদম টান টান করে বিছানাগুলো পেতে দিয়েছি। এবার যেটা মেন আমার কাজ, ঘরটা ঝাড় দেওয়া। ঝটপট ঘরটা ঝাড় দিয়ে নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গানটা চালিয়ে আমি ঘরটা ঝাড় দিই, মানে একটু ভালো লাগে, যাতে এনার্জি পাই। হয়ে গেল কারেন্ট অফ হয়ে 10টা মিনিট ওয়েট করব। যদি কারেন্টটা আসে তো গানটা চালাবো, আদারওয়াইজ আমি এমনি ঘরটা ঝাড় দিয়ে দেবো। কি করবো, আজকে লাকটাই ব্যাড। স্নান করে উঠে পড়েছি, ঘরটার সমস্ত কিছু ভালো করে ঝাড়ঝুট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সমস্ত ঘর বাড়ি করে নিয়ে স্নান করে উঠলাম। এখন কটা বাজে? 1:30, पौने दुटो बाजते गल। এখন যাব लंच करते। सो चलो आप लोग भी लंच कर लो, वरना बहुत लेट हो जाएगा। मैं भी लंच के लिए जा रही हूँ, बट अभी भी खाना पकाना नहीं हुआ है, मैंने পুরো হয়নি, হাফের বেশি হয়ে গিয়েছে। আর ঝোলটা ফুটছে, হলেই হয়ে যাবে। তো চলো আবার একটুখানি বসবো, বাইরে গিয়ে আমার কুটুর সাথে একটু খুনসুটি করবো, করে তারপরে। আর আজকে একটা বিকালে জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাবো একবারে তোমাদের ওখানে গিয়ে ডাইরেক্ট বলবো যে আমি কোথায় এসছি। তো ব্যাপারটা হচ্ছে কি, ইনস্ট্যান্ট প্ল্যানিংটাই ভালো। মানে জাস্ট কিছুক্ষণ আগে সব ফ্রেন্ডসদের সাথে কথা বলে যে তোর টাইম আছে, তোর টাইম আছে, তোর টাইম আছে, ব্যাস চলো হয়ে গেছে। সবারই টাইম আছে আজকে। একটা কোইন্সিডেন্টলি সবাই আজকে ফ্রি, বিকাল টাইমটা 3:30 থেকে 6টা পর্যন্ত সবাই ফ্রি। তো সবাই চলো একটুখানি এনজয় করে আসি, গেট টুগেদার করে আসি। তো আনফর্চুনেটলি ব্যাপারটা কি, প্রিয়াঙ্কার সাথে থাকবে না। ও কালকে এসছে, জোর ভাঙতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো থাকবে না। আজকে যাব, ওর কাছে একটা জিনিস আছে আমার, তো ওটাই আর কি নিতে যাব। তো সেই সময় একটু দেখা করে নেবো ওর সাথে, ভালো লাগবে। যে বলে না যে ইনস্ট্যান্ট প্ল্যান করো, দেখবে প্ল্যানটা খুব সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু তুমি যতই আগে থেকে প্রি প্ল্যান করো না কেন, সেটা কিন্তু সাকসেসফুল খুব কমই হয়। পার্সোনালি আমার ক্ষেত্রে তো আমি সেটাই দেখেছি। মানে যত আমি আগে থেকে প্ল্যান করবো যে ওখানে যাব, সেখানে যাব, ওখানে যাব, হয় আর না, কোনোটা কিছু একটা অবস্ট্রাকল চলেই আসে। বাট হ্যাঁ, এখন আর কোনো অবস্ট্রাকল নেই, একদম সবাই একদম ফ্রি আজকের বিকেল
বিকেলটা তো দারুণভাবে এনজয় করবো। আর সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকের দিনটা মনে হয় আমার জন্য খুব স্পেশাল হবে বা হতে চলেছে, তো সেই জন্য আর কি আমার আজকে মানে ভীষণ 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 এক্সাইটেড। দেখো পেয়ারা মাখা হচ্ছে কুল মাখা জেঠু কিনলো, বাড়ির এখানে এসছে, তো পেয়ারা মাখাটা ভীষণ ভীষণ টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে পেয়ারা মাখাটা। কুল মাখাটা আমার অত পছন্দ না। ও দে পেয়ারা নাও, আমার কুটুকে দেওয়া যাবে না, একটু খেলেও ঝাল লেগে যাবে। পেয়ারা মাখা থেকে বাইরে পড়ছে, খেয়ে নাও, ভালো লাগছে। কি রান্না করছো? বড়া দিয়ে ঝোল। ও সত্য, এখনই দেখতে পাচ্ছি। এই দেখো এটা তো শুক্তো, ভালোই তো লাগছে দেখতে। ঢাকা দিবা, আর এটা করলে হয়ে যাবে। আমি ফুল রেডি, চলো এবার বেরোনো যাক। তো চলে এসেছি ফুলিয়ার কালো বস্তায়। এটা আমাদের একটা কমন স্পেস মানে ঘুরতে আসার, তো খুব ভালো লাগে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো ওখানে সবাই অনেকে পিকনিক স্পট, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম বাবার সব স্টুডেন্টদের সাথে। তো এখানে আরও অনেকেই সবাই মানে স্যারের গ্রুপ থেকে মনে হচ্ছে পিকনিক করতে এসছে, তো ভীষণ ভালো লাগছে। আর দেখো রোদ্দুরের ফোকাসটা কত সুন্দর পড়েছে, জলে মানে গঙ্গায় পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো সবাই এখানে পিকনিক করতে এসে এখানে সব এনজয় করছে, এত সুন্দর রোদ্দুর পড়েছে বলে দিকে জামা কাপড়ও সবাই মেলে রেখেছে, বাপরে গঙ্গার ধারে। আর ওই দেখো একটা ছোট্ট একটা জাহাজ মনে হচ্ছে ওখান দিয়ে, ওখানে স্টে করা আছে, ওখানেও মনে হচ্ছে বক্স বাজছে, গান টান হচ্ছে, বেশ সুন্দর, এত সুন্দর লাগে দেখতে। আর সূর্যের ফোকাসটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখো জলের মধ্যে, অসাধারণ লাগে। আর বিকেলের টাইমটা তো আরও বেশি ভালো লাগে, তো খুব ভালো লাগে। এর আগেও আরেকদিন এসেছি, তো এটা নিয়ে আমার কতবার যে হয়ে গেল তার ঠিক নেই। দেখো আমরা কত নিচুতে এসে বসে আছি, ওই দেখো সবাই ওখানে দাঁড়িয়ে আছে, ওদিকে সব গল্প করছে। পাহাড়ের উঁচুতে আমরা মানে নিচুতে বসে আছি, পাহাড় ওদিকে অ্যাকচুয়ালি নিচুতেই এসছি। এই দেখো এইদিকে গঙ্গা, এদিকে পাটকা টিয়ে করে রেখেছে, এই দেখো গঙ্গা, অনেকটা নিচুতেই এসছি। ওই কালো বস্তা দিয়ে লাফাতে লাফাতে চলে আসলাম নিচে ঝপঝপ ঝপঝপ করে। আর আজকে রোদ্দুরটা দেখো কি অপূর্ব সুন্দর আকাশটা লাগছে, দারুণ লাগছে আকাশটা দেখতে। দেখো পুরো একদম নীল ব্লু স্কাই যেটাকে বলে, দারুণ লাগছে আজকে, মানে ওয়েদারটাও খুব ভালো। নৌকা এলো, আর এই চারিদিকে দেখো কত নৌকা, একদম কোল কোল দিয়ে সব নৌকা বাঁধা রয়েছে। আর এই নৌকাটা এক্ষুনি জাস্ট এখানে এসে বলে না ভিড়লো, সেটাই। আস্তে আস্তে রোদ্দুরের তেজটাও কিন্তু অনেক কমে যাচ্ছে, বেশ ভালো লাগছে, এখন ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা হয়ে গেল এসেই বসেছি হারমোনিয়ামটা বের করে, আর সাথে যদি এক কাপ গরম চা পাই ঠান্ডার মধ্যে থেকে এসে, তাহলে তো কোনো কথাই নেই। গরম চা করলো বৌদি, এক কাপ দিয়ে গেল, তো আমি আরাম সহকারে দুটো বিস্কুট ছিল সাইডে, সেটা দুটো ভক্ষণ করেছি। এবার চাটা চুমুক দিয়ে পান করব। তো ঘোরাফেরা খুব ভালোই হলো, এখনো লিপস্টিকটা তুলিনি, মানে ইচ্ছা করছে একটু পরে থাকে, তুলবো তো অবশ্যই, একটু ঘষা মারলেই উঠে যাবে ওই আর কি, তো তুলে ফেলবো লিপস্টিক। আর সুন্দর ঘোরা হয়ে গেল, খুব মজা করলাম, খুব এনজয় করলাম সবাই। আর গঙ্গার ধারে ধারেই বসেছিলাম, নৌকো টোকো ছিল, ওর ওপরে একটু উঠলাম বসলাম, ঘুরলাম ফিরলাম, ফটো তুললাম, তো এই আর কি। আর ঘোরাফেরা এটাই ভালো, জানো তো, ইনস্ট্যান্ট প্ল্যান করো, ইনস্ট্যান্ট ঘুরো। ভিডিওটা আজকে এখানে এড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম। আমার ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে এড করছি, 8টা বাজে, টাটা অ্যান্ড গুড নাইট।